ইরান জুড়ে চলা সরকার বিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা 650 ছাড়িয়েছে। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যে 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের মধ্যে আলোচনার পথ খোলা রাখার কথা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান সংলাপ চায়, তবে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরানে 16 দিন ধরে চলা বিক্ষোভে প্রতিদিনই ঘটছে সহিংসতা, হতাহত হচ্ছেন অনেকে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে 650 জন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN এর হিসেবে 10,500-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইরান সরকারের দাবি, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর 109 সদস্য নিহত হয়েছেন, তবে বিক্ষোভকারীদের হতাহতের সংখ্যা উল্লেখ করেনি তারা। সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় ইরফান সুলতানি নামে 26 বছর বয়সী এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান সরকার। দেশটির দুটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, 14 জানুয়ারি ইরফানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে তার পরিবারকে জানানো হয়। ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চলছে উল্লেখ করে দেশটিতে সামরিক হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অজুহাত তুলে দিতেই দেশজুড়ে রক্তাক্ত বিক্ষোভ। তিনি আরও বলেছেন, যুদ্ধের জন্য প্রস্তুতি থাকলেও যুদ্ধ চায় না ইরান, তবে ইরান বিদেশি হস্তক্ষেপও মেনে নেবে না। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিভিন্ন বিকল্প তৈরি রেখেছে যুক্তরাষ্ট্র। We're watching the situation very carefully. I've made the statement very strongly that if they start killing people like they have in the past, we will get involved. We'll be hitting them very hard where it hurts. এর মধ্যে রয়েছে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্রের ব্যবহার, তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানো এবং সরকার বিরোধী পক্ষকে সহায়তা দেওয়া। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে এই ঘোষণা দিলেও কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি। অর্থনৈতিক তথ্যভাণ্ডার ট্রেডিং ইকোনমিক্স বলছে, ইরানের সাথে বাণিজ্যে শীর্ষে রয়েছে চীন, এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।